যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেত তাদের সকলের জন্য দারুণ সুখবর। এবার 1 জুন থেকেই বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে করে 3,000 টাকা। তবে সবাই কি পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা, নাকি অনেকের নাম বাদ যেতে পারে? কারা পাবেন আর কারা পাবেন না? আর যারা যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কিনা, অথবা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কিনা, এছাড়াও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা, এই মুহূর্তে বাংলার লাখ লাখ মহিলার মাথায় ঘুরছে এই প্রশ্নগুলোই। আর এইবার এই নিয়েই বড় আপডেট দিল রাজ্য সরকার। আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় পরিষ্কার করে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা যারা পাচ্ছিলেন তারাও সুবিধা পেতে থাকবেন। তবে এবার সেই প্রকল্প নতুন নামে আরও বড় আকারে আসতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। সরকারি সূত্র অনুযায়ী আগামী 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কার্যকর হতে পারে। আর এই প্রকল্পের আওতায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে পাঠানো হবে বলে দাবি করা হচ্ছে। আগে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ শ্রেণীর মহিলারা 1,500 টাকা পেতেন আর তপশিলি জাতি উপজাতি মহিলারা 1,700 টাকা করে পেতেন, এবার সেই অঙ্ক আরও বাড়তে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সবাই কি এই টাকা পাবেন? এই বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আর যারা যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায়ও সুবিধা পাবেন, তবে তার আগে পুরো ডেটাবেস আবার যাচাই করা হবে। মানে সরকার এবার একটা বড় ভেরিফিকেশন প্রসেস চালাতে চলেছে, কারণ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো মৃত ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবেন না, কোনো ভুয়ো নাম রাখা হবে না, এবং যিনি ভারতের নাগরিক নন তার নামও বাদ যেতে পারে। অর্থাৎ এবার সরকার চাইছে শুধুমাত্র প্রকৃত উপভোক্তারাই যেন এই সুবিধা পান। এখন আসে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা আপনাকে। এই মুহূর্তে সরকারিভাবে কোনো অনলাইন পোর্টাল বা অফলাইন ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হয়নি, অর্থাৎ এখনও নতুন আবেদন প্রক্রিয়া চালু হয়নি। তবে যারা ভবিষ্যতে আবেদন করতে চান তাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগতে পারে বলে জানা যাচ্ছে, যেমন আধার কার্ড লাগতে পারে, ভোটার কার্ডও লাগতে পারে, সাথে সাথে লাগতে পারে রেশন কার্ড, ব্যাংকের পাসবই এবং পাসপোর্ট সাইজ ছবি। এছাড়া আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হবে আপনাদেরকে। আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়েও আলোচনা চলছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই। শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পে বা এই ভাণ্ডার যোজনাতে আবেদন করতে পারবেন এবং তথ্য যাচাইয়ের সময় সব ডকুমেন্ট সঠিক থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার এবার প্রকল্পে স্বচ্ছতা আনার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে, কারণ অনেক অভিযোগ ছিল অনেক যোগ্য মহিলা টাকা পাচ্ছেন না, আবার বহু ভুয়ো নামও টাকা যাচ্ছে। তাই এবার নতুন সরকার পুরো তালিকা আবার যাচাই করে তারপর টাকা ছাড়তে চাইছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন যে 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে পারে। পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারাই প্রথমে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন, তবে ভেরিফিকেশনের পর অনেকের নাম বাদ যেতে পারে। আর এখনো পর্যন্ত নতুন আবেদন প্রক্রিয়া অফিসিয়ালি শুরু হয়নি, তাই কোনো ভুয়ো ফর্ম বা গুজবে বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারিভাবে ঘোষণা এলেই নিজের তথ্য জমা দেবেন, না হয় না। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। 3,000 টাকার এই প্রকল্পকে বাংলার মহিলাদের জন্য বড় স্বস্তি হবে। আর ভেরিফিকেশন করে ভুয়ো নাম বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঠিক বলে আপনার মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।